হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ। বুঝতেই পারছো গলা শুনে, গলা পুরো ধরে গেছে একেবারে। কারণ কিছুদিন আগেই দিঘে গেছিলাম, ছবি পোস্ট করেছি, তোমরা সবাই দেখেছো। ওইখানে এত গরম ছিল, ঠান্ডা জল খেয়ে এই অবস্থা আমার গলার। তো ওইখানেরই একটা ভিডিও আর কি, ছোট্ট কিছু কিছু ক্লিপ নিয়ে ভিডিওটা করেছি। কারণ ভালো করে করতেই পারিনি, গরম আর এত ওই দিনে ভিড় ছিল। আমি তো ভাবতেই পারিনি যে গরমেতেও মানুষ এত দীঘা যায়। আমরা ভেবেছিলাম আমরাই মনে হয় যাচ্ছি পাগলের মতো, দেখছি না ভিড় ছিল প্রচণ্ড। তো এই যে আমরা বাড়ির থেকে, আমাদের এই দিক থেকে সুবিধা, আমরা বাগনান থেকে যাইনি, আমরা ট্রেনে করে গেছিলাম। কিন্তু আমরা গাদিয়ারার লঞ্চ পার হয়ে ওখান থেকে টোটোতে করে নন্দকুমার স্টেশন পর্যন্ত গিয়ে ওইখান থেকে ট্রেনে করে দীঘা। এবার ওটা সকালের টাইমেই ছিল। তো এই যে সকালে আমরা চলেও এসেছি স্টেশনে। এবার ওখানে ট্রেনটা আসতে এখন অনেক টাইম, আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। এসে আর কি করবো, এই বসেছিলাম এখানেই, একটু টুকটাক ভিডিও করছিলাম। এত গরম ছিল ওই দিনে, মানে কি বলবো। ওই দিনে ছাড়া এখনও প্রচণ্ড গরম। আর ছুটির দিন ছিল শনি রবিবার, তারপরে সোমবারটাও কিসের ছুটি ছিল একটা, আমি মনে করতে পারছি না। তো এতই ভিড় ছুটির বাজার বলে। তো ট্রেনে তো আমরা কোনো ক্রমে উঠে এই যে পৌঁছেছি হোটেলে, খুঁজে খুঁজে পৌঁছেছি। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আচ্ছা, এটা বিকালে আমরা বেরোচ্ছি বিচের ধারে, একটু দীঘার বিচের ধারে যাব, একটু বসবো সবাই মিলে। তার আগে তো কোনো ভিডিওই করতে পারিনি, কোনো রকম খেয়ে রেস্ট নিয়ে এই যে কিছু কিছু জায়গায় করেছি, কারণ সবসময় তো ভিডিও করা সম্ভব নয়, ভাল লাগছে না। আগেও আমি এসেছি দীঘা 3-4 বার, কিন্তু এত গরমকালে আসিনি, এতটা গরমে আসিনি। একটু মানে সিজন টাইম এসেছি, অল্প গরম তখন। তো এই দেখো এখানে ভিউটা খুব সুন্দর লাগছে বিকালের, মানে এসে যেন শান্তি। মানে গরমের মধ্যে হয়তো ওখানে অনেক কষ্ট হয়েছে ট্রেনে করে আসতে, এবার হোটেলে পৌঁছাতে, কিন্তু এখানে এসে যেন একটু শান্তি। এতটাই হাওয়া বইছে, এমনিই তো বইবেই সমুদ্রের পাড়। তো বিকালেও দেখছি যে লোকের ভিড়, প্রচণ্ড লোক স্নান করছে বিকালেও। আমরা ভাবছিলাম আমরাও বিকালেই করি, এসে তো আর করতে পারিনি, আস্তে আস্তে দুপুর তো, তারপরে খাওয়া দাওয়া করলাম, করতে করতে সে বিকাল হয়ে গেল। তো তারপরে এসেছি এখানে। তো আমরা ভেবেছি কালকে সকাল থেকেই আসবো এখানে। তো এখানে 7টা-8টা পর্যন্ত বসেছিলাম, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। তাও ভাবছিলাম যে আর এখান থেকে আর আসবোই না, এখানেই থাকি, এত ভালো লাগছিল হাওয়া। তারপরে যে সবাই একটু ফটো ফটো তুলে নিল। এই যে এটা তার পরের দিনের ভিডিও। তো এই যে পরের দিন আমরা সবাই স্নান টান করতে এসেছি। আমি কিছু কিছু বললাম না, পুরো ভিডিও করতে পারিনি, কিছু কিছু করেছি। দেখো শুধু লোকের ভিড়টা কেমন ঘাটে, এত ভিড় মনে হচ্ছে যেন এখানেই সব লোক আছে, পৃথিবীর যত লোক এখানেই। আমি ভাবছি এত গরমে ভাবছিলাম আমরাই এসেছি হয়তো, কিন্তু দেখছি না, এখানে তো বহুত লোক এসছে। আমরা এসেছিলাম ওই 8জন মতো। ওই আমার দিদি, জামাইবাবু আর আমরা, আমি, মা, আর দিদির 2টো বাচ্চা, আর 2টো দিদি জামাইবাবু আর তিনিদের একটা করে বাচ্চা। এই 8জনে মিলেই ট্রেনে করে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো হঠাৎ করে চলে গেছি একদিনের জন্য। এতটাই গরম, আমি ভেবেছি আর গরমকালে কোনোদিনও যাবো না দীঘা। বাপরে যা কষ্ট হয়েছে এত ট্রেনের ভিড়ের মধ্যে, সারা জীবন মনে থাকবে। তো এই কিছু কিছু ভিডিও করতে পেরেছি, আমি তো বেশি ভিডিও করতেই পারিনি। জলের মধ্যে স্নান করবো না ভিডিও করবো, স্নান করাতেই ব্যস্ত। তো চলো, কেমন লাগলো ভিডিওটা জানিও। চলো টাটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।